দর্শক, আমি এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত রয়েছি বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025-এর যে প্রাঙ্গণ, সেখান থেকে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্যাটেলাইট ভিত্তিক যে ইন্টারনেট সেবা, সেই স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংকের যে ব্যবহার এখানে কিন্তু করা যাচ্ছে, এবং এখানে পরীক্ষামূলকভাবে এখানে সেই কার্যক্রম কিন্তু চলছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একজন গ্রাহক, তিনি এই স্টারলিংকের ইন্টারনেট তিনি কানেক্ট করেছেন। একটু তার কাছ থেকে শুনবো যে কেমন স্পিড পাচ্ছেন। অন্যদের মানে রেগুলার যে ইন্টারনেট কানেকশন তার থেকে এটা বেটার, অনেক বেটার, কারণ অনেক বেশি পাওয়া যাচ্ছে পরীক্ষামূলক। কারণ এখন আমাকে দেখাচ্ছে 37 MBPS। একটু যদি দেখাতেন। আমরা দেখতে পাচ্ছি যে 37 MBPS কিন্তু দেখা যাচ্ছে স্পিড টেস্টের সেই অ্যাপসে। কি মনে হয় এটি চালু হলে আসলে গ্রাহকদের কেমন সুবিধা মিলতে পারে? আশা করি অবশ্যই সুবিধা ভালো, কারণ এটার যে ফিচার বিষয়গুলো জানতে পারছি অলরেডি এর মাধ্যমে, সেক্ষেত্রে দেখলাম যেটা না ভালো। কিন্তু আমার মনে হয় যে এটা সবাই ব্যবহারের আওতা নিয়ে আসার জন্য সরকারকে আরো গুরুত্ব দিয়ে এটার বিষয়ে আরো চিন্তা করে ডিসিশন নিতে হবে, কারণ এটার যে মানে ব্যয় দেখলাম সেটা অনেক। এটা সবার আওতায় যাতে নিয়ে আসা যায় তার জন্য যেন সরকার কাজ করে। থ্যাংক ইউ। মানে আপনার কথা হচ্ছে খরচ যদি কমে, অর্থাৎ আমরা বর্তমানে যে ওয়াইফাই ব্যবহার করি সেটার মতো যদি খরচ কমিয়ে আনা যায়, তাহলে হচ্ছে হ্যাঁ, ওটা আশেপাশে নিয়ে আসতে পারলে হয়তো গ্রাহকরা নির্দ্বিধায় এটাকে ব্যবহার করতে পারে। ধন্যবাদ আপনাকে। তো দর্শক, আমি সরাসরি যুক্ত রয়েছি বাংলাদেশ স্যাটেলাইট কমিউনিকেশন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের এখানে যে পরীক্ষামূলকভাবে স্টারলিংকের ইন্টারনেট সেবা যে তারা চালু করেছে সেখান থেকে। এবং আমরা দেখতে পাচ্ছি যে অনেক মানুষ এখান থেকে এক্সপিরিয়েন্স নিচ্ছে যে আসলে কেমন স্পিড পাচ্ছে, কেমন কাজ করছে, কিভাবে কাজ করছে। আপনাদেরকে একটি বিস্তারিত ভিডিওর মাধ্যমে এই বিষয়ে আপনাদেরকে আমরা আমাদের যে গণমাধ্যম রয়েছে সেখান থেকে জানাবো। তার আগে আপনাদেরকে অল্প কিছু তথ্য জানিয়ে রাখি। সেটি হচ্ছে যে আমরা সাধারণত যে ইন্টারনেট ব্যবহার করে থাকি সেটি সাবমেরিন কেবলের মাধ্যমে ব্যবহার হয়, কিন্তু আমরা এই স্টারলিংকের যে ব্যবহার করব সেটি স্যাটেলাইটের মাধ্যমে আমরা ব্যবহার করতে পারবো, বা ব্যবহার হবে একটি অ্যান্টেনার মাধ্যমে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সেই স্টারলিংকের রাউটার রয়েছে, এবং সেই কৃত্রিম যে উপগ্রহ সেখান থেকে কিন্তু এখানে কানেকশন এখানে, বা এখানে কিন্তু সেই স্যাটেলাইট থেকেই কানেকশন তারা কিন্তু নিচ্ছে। এখানে কিন্তু কোনো তারের ব্যবহার কিন্তু লাগছে না, বা এখানে কিন্তু কোনো তারের ব্যবহার হচ্ছে না, যেমনটি আমাদের অন্যান্য যে ওয়াইফাই ব্যবহার করতে গেলে দরকার হয় সেই তারের ব্যবহার কিন্তু এখানে কোনো প্রকার তারের ব্যবহার এখানে নেই, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমি এখানে কথা বলছিলাম এখানে যারা রয়েছেন তাদের সাথে, এবং তারা যেটি বলছিলেন যে এখানে একটি রাউটারের সাথে 100টি পর্যন্ত ডিভাইস কানেকশন দেওয়া যাবে, এবং সেটিকে আরও বাড়ানো যাবে এমনটি তারা বলছিলেন। এবং আমরা যতটুকু ঘাটাঘাটি করে দেখেছি যে এই যে স্টারলিংকে যারা যুক্ত হবেন এখানে কোনো প্রকার আড়ি পাতার কোনো সুযোগ থাকবে না। এবং আমরা আরেকটি তথ্য জানতে পেরেছি যে বিগত সরকার এই স্টারলিংকে বাংলাদেশে পারমিশন দেয়নি, শুধুমাত্র তারা আড়ি পাতার সুযোগ পাবে না এই জন্য। এবং তারা চেষ্টা করেছিল এই কানেকশন যদি তারা বাংলাদেশে বৈধতা দেয় বা পারমিশন দেয় তাহলে তাদের আড়ি পাতার সুযোগ দিতে হবে, কিন্তু স্টারলিং কর্তৃপক্ষ রাজি না হওয়ায় সেটি সম্ভব হয়নি বলে আমরা জানতে পেরেছি। এবং এখানে যতটুকু আমরা তথ্য দেখেছি, বা তারাও যে স্পিড টেস্টের মাধ্যমে যে তথ্য আমাদেরকে দেখাচ্ছিলেন, সেখানে 200 থেকে 220 মেগাবিট পর্যন্ত এর গতি এখানেও পাওয়া যাচ্ছে। যদিও আমাদের
বাংলাদেশে এটি এখনো চালু হয়নি, যে কারণে স্পিড কিছুটা হলেও কম। এর পাশাপাশি আরেকটি যে তথ্য জরুরি ভিত্তিতে আপনাদেরকে জানানো দরকার, বা যে তথ্যটি গুরুত্বপূর্ণ, স্বাভাবিক যে আমরা ইন্টারনেট ব্যবহার করি বা ওয়াইফাই ব্যবহার করি, সেটিতে খরচ যেমনটি আসে, এখানে একটু খরচ বেশি হবে এখানে। তবে তারা বলছেন যে বাংলাদেশে চালু হলে বা বাংলাদেশে যখন চালু হবে তখন তারা তারা আসলে কেমন খরচ নেবেন বা কেমন এটি হচ্ছে তারা বিবেচনা করবেন, সেটি এখনো তারা জানেন না। তবে চাইলে এমনিতে এই সরঞ্জামাদি অর্থাৎ স্টারলিংকের কিট থেকে শুরু করে এগুলো কিনতে যে খরচ, সেটি চাইলে তারা ডিসকাউন্ট দিয়ে তারপরে গ্রাহককে দিতে পারবেন বা গ্রাহককে দেওয়া যাবে। তো ভাই একটু স্পিডটা একটু দেখেন। তো দর্শক, আমি সরাসরি আপনাদের সাথে লাইভে যুক্ত রয়েছি এবং আপনাদেরকে দেখাচ্ছি যে সেই বহুল আলোচিত ইলন মাস্কের যে স্টারলিংক, সেই স্টারলিংকের যে পরীক্ষামূলক ব্যবহার চলছে এবং সেটির স্পিড আসলে কত, সেটি আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি। সরাসরি লাইভে যুক্ত হয়ে আপনাদেরকে সেটার স্পিড দেখাচ্ছি এবং দেখতে পাচ্ছেন যে স্পিড টেস্ট কিন্তু বলছে 220 থেকে 240 বা 225-এর ঘরে রয়েছে। এখন বর্তমানে 225-এ রয়েছে। ডাউনলোড স্পিড হচ্ছে 225, আপলোড হচ্ছে 33 Mbps। এটা হচ্ছে ল্যাটেন্সি 97। আপনারা দেখলেন যে ডাউনলোড স্পিড কিন্তু 225 এবং আপলোড স্পিড 35-এর মতো রয়েছে। স্বাভাবিক যে আমরা ওয়াইফাই ব্যবহার করি সেখানে কিন্তু এর ধারে কাছেও আমরা স্পিড পাই না। এটি আপনারা খুব ভালো করে জানেন যে আপনারা আসলে যে ওয়াইফাই বা ইন্টারনেট ব্যবহার করেন সেখানে আসলে কতটুকু সেবা পান বা কতটুকু গতি পান, তা আপনারা তো নিজেরাই জানেন। তো দর্শক, আমি আপনাদের সাথে সরাসরি যুক্ত ছিলাম বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2025-এ, যেখানে আসলে পরীক্ষামূলকভাবে এই স্টারলিংকের ব্যবহারের সুযোগ করে দেওয়া হয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে। তো সেখান থেকে যুক্ত ছিলাম এবং আপনাদেরকে দেখাচ্ছিলাম সরাসরি যুক্ত হয়ে যে আসলে এখানে ইন্টারনেটের গতি কেমন রয়েছে, স্পিড কেমন রয়েছে, সেটি আপনাদেরকে দেখাচ্ছিলাম। দর্শক, যারা আমার সাথে যুক্ত ছিলেন সবাইকে আমাদের এই স্টারলিংক সম্পর্কে বিস্তারিত একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। আপনাদেরকে আজকেই আমরা এই স্টারলিংক সম্পর্কে বিস্তারিত তথ্য সহ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন।